আপনার টাকা আসে কই থেকে? সারজিৎ হাসানাত কই থেকে আপনারা প্রোগ্রাম করেন? টিম করে কোথেকে যান? আপনারা নিজের পকেট থেকে টাকা দিয়ে যাচ্ছেন। হাসানাত, সারজিৎ এরা কিন্তু ছাত্রলীগের কর্মী ছিল, এটা অস্বীকার করার মতো না। বন্যা কবলিত মানুষদের জন্য সেই অর্থের এখন পর্যন্ত আমরা সঠিক কোনো হিসাব আমরা দেখতে পাইনি। সমন্বয়ক দাবি করে তারপর হচ্ছে আমরা ট্যুর দিচ্ছি, আমরা সেখান দিয়ে গ্যাঞ্জাম করছি। কমে আসছে সমন্বয়কদের জনপ্রিয়তা, বেরিয়ে আসছে ধীরে ধীরে সব গোপন তথ্য। সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভের শিকার হচ্ছে সমন্বয়করা। সময়ের সাহসী নেতা শিয়াদাত রাস বলেন, সমন্বয়ক সাজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ ছাত্রলীগের কর্মী ছিল। ওরা বর্তমানে বাংলাদেশের মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করছে। বন্যার্তদের জন্য টিএসসিতে উঠানো 12,40,00,000 টাকার 1 টাকার হিসাব তারা দেয়নি। এছাড়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, বন্যার্তদের জন্য জনগণের দেওয়া টাকা সমন্বয়করা নিয়ে মতবিনিময় সভার নামে ট্যুর দিচ্ছে। তারা শিক্ষার্থীদের উপর আধিপত্য সৃষ্টি করছে। এছাড়া সমন্বয়করা নতুন রাজনৈতিক দল, নাগরিক কমিটি গঠন করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো ওদের ট্যুর দেওয়ার জায়গা নয়, ওদের রাজনৈতিক দল গঠন করার জায়গা নয়। এর জেরে সম্প্রতি সমন্বয়ক সাজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে মারধর করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মায়ের খাও না, উষ্টা খাও নাই, আন্দোলন সফল হয়েছে। এখন একজন বুক ফুলায় বলো সমন্বয়ক। হাসপাতালে যাও মিয়া, খোঁজ খবর নাও, কয় টাকা দিছো হাসপাতালে তুমি?